গতকাল রাতেরবেলা সবাই বসে বসে আলোচনা করছিল যে কালকে সকালে যদি একটু মুগ ডালের রুটি হয় কেমন হয়। তো যেই ভাবনা সেই কাজ। সকালবেলা মা এই যে মুগ ডালের রুটির জন্য মুগ ডালটা মেখে নিয়েছে আটার সাথে, আর কী দিয়েছে আমি জানি না অবশ্য, তো তোমাদের সেটা আর বলতে পারছি না। কিন্তু রাতেরবেলা আমাকে বলেছিল ডাল ভিজিয়ে রাখতে, তো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এখানে আমি অনেকগুলো রুটি করে নিলাম। কুনালে পাপা অবশ্য খাবে না, এই গোলা রুটি খাবে, তো সেই জন্য ওকে গোলা রুটি করে দিলাম। মুগ ডালের রুটি খাবে না বলো, তবু একটুখানি দিয়েছি, কারণ কি ঘরে কোনো কিছু বানালে ও যদি না টেস্ট করে তাহলে বুঝবে কেমন করে যে এটা টেস্টটা কীরকম। তো সেই জন্য ওকে একটু দিয়ে আসলাম। ও টেস্ট করে দেখলো, বলে ঠিকই আছে, কিন্তু আমি খাবো না। তো ওকে সেই গোলা রুটি করে দিলাম, আর এদিকে সমস্ত রুটি করে আন্ডা বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। এবার এখানে রুটি রয়েছে আমার, তারপরে মা, দিদা, ওই যে সাথে আরেকটা দিদা আসছে, তো ওনারও রয়েছে। তো সবার জন্য এখানে রুটি রয়েছে। তো সব রুটিগুলো আমার হয়ে গেছে কমপ্লিট করা। এবারে আমি সমস্ত রুটিগুলো ঢেকে রেখে দিব একটা হলো ছাঁকনি দিয়ে, আটা চালা ছাঁকনি দিয়ে, চালনি না ছাঁকনি যাই বলে, আমরা তো ছাঁকনি বলি, সেটা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এই ছাঁকনিটা না আমার মানে সাইড দিয়ে ফেটে গেছে, তো রুটি টুটি ঢাকি আটা চালা যায় না, তো সেই জন্য এটা দিয়ে রুটি ফাটি ঢাকা এগুলোই থাকে। আম্মা মাম্মা সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং সবাইকে বলো, বলে দাও তো তোমার স্টাইলে গুড মর্নিং। হ্যাঁ বলে দাও, বলে দাও তোমার মাম্মা, বলে দাও তো তোমার স্টাইলে সবাইকে গুড মর্নিং বলে দাও তো। হ্যালো আঙ্কেল আন্টিরা, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কীভাবে বলো বলো। সবাই কেমন আছো বলো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, বলো বলো বলো, হ্যাঁ বলো বলো বলো। আমার মাম্মা মেয়ে নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আছি। বলো, আমার মাম্মা মেয়ে নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক কি আজকে ব্লগটা শুরু করছি। হিনুমা, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তুমি হাঁচু করে দিয়েছ? ও ও ও ও কি বলছো? মাম্মা যেটা বলছিল বলতে চাচ্ছ, বলতে চাচ্ছ? পাচ্ছি না মামাটা, পাচ্ছি না মামাটা, পাচ্ছি না। ও মাম্মা, হ্যাঁ হ্যাঁ, ও মা, মা, আ মাম্মা, আ মাম্মা, সোনা মাম্মা, টুডু বলি, বলি 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 বলি। ও মা, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, इधर में घूमो 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 ले, घूमो ले 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 ले। আজকে তোমাদেরকে ব্লগিংয়ের ওয়েলকামটা মাম্মামি জানালো। আমি বলে বলে দিচ্ছি আর ও এরকম করে দেখছি, তো তোমরা তো দেখতেই পারলে। তো এখন হলো আমি ওকে তেল মালিশ করব, এখন হলো আমি ওকে তেল মালিশ করব। তো চলে আসলাম তেল মালিশ করতে। আর এই নাইটিটা দেখো, এক সাইডটা পুরো পরিষ্কার আর এক সাইডটা পুরো কালো হয়ে গেছে, কারণ কি তেল মালিশ করে ওকে এই সাইডে কোলে নিয়েছি, সেই জন্য এই জায়গাটা পুরো কালো হয়ে আছে। দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, কিন্তু তেল মালিশ করা সকালবেলা দুটো নাইটি আমি এক্সট্রা করে রেখেছি। যখনই তেল মালিশ করি এই দুটো নাইটিতেই করি, কারণ কি তেল মালিশ করার পর ঘাড়ে নিলে না তখন কিন্তু নোংরা হয়ে যায়। তো সকালে রুটি করলাম, তোমরা দেখলে কতগুলো রুটি করে সরে নিয়ে এই যে মাত্র এসে বসলাম। রাতের বেলা না ভালো করে ঘুম হয় না, সেই আমাদের তো ঘুমোতে ঘুমোতে 1টা 1:30, তারপরে আবার ভোর 4:30 5টা বাজে, তখন ওই যে দিদা ওরা উঠে যায়, চিল্লা চিল্লি হুলুস্তুর। আজকে তো পুরো কোরালে পাপা রাগ হয়ে গেছে, পরে গিয়ে মা গিয়ে বললো যে চুপ থাকতে,
পরে যে ওরা সবাই চুপ করেছিল, পরে গিয়ে ঘুমিয়েছি। তা মাই আবার সমস্ত কাজবাজ করলো, সব কিছু কমপ্লিট করলো। মা কাজ টাজ করে আটা ওটা মেখে আমাকে ডেকেছে যে উঠ। মা ডাকেনি, আমি নিজে উঠেছি। যে উঠে পরে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় চেঞ্জ করে এসে রুটিগুলো করলাম। ওরা খাবে না, সকালবেলা গোলা রুটি করে দিলাম ওদেরকে, কারণ মুগ ডালের রুটি ওরা খাবে না। সেই জন্য মাকে বলেছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মা কোন ফাঁকে মেখে নিয়েছে আমি বুঝতেই পারিনি, শেয়ার করাই হলো না। তো আরেকদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি আরও কোনো দিন বানাই তাহলে শেয়ার করব। তো চলো, তোমরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলো এখন মাম্মামকে তেল পটাপট করে মালিশ করে দিই। হয়ে গেছে আমাদের ম্যাডাম রেডি, ম্যাডাম রেডি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই যে এই যে এই যে এই যে সব কাজল, একটা কাজল 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 দিবে। আমি তোমাকে সাজু করে দিই আর তুমি কাজল সব নোংরা করে দাও না, তুমি দুষ্ট করো না, এটা আমি মেনে নেব না। মাম্মা করে না ছোনা মা। তো চলো এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম পেয়েছে এই জন্য কপাল ঠপাল চুলকাচ্ছে। ঘুম পেয়েছে কি কি। তো বন্ধুরা এখন এই যে ওকে ঘুম পাড়ালাম, এখন বাজে 1টা, এখন গিয়ে ঘুমিয়েছে। আর এই যে সারাদিন খালি ওই ওদের বাড়ি ওদের বাড়ি ওদের বাড়ি ওদের বাড়ি খায়, আর ওদের বাড়ি গিয়ে সারাদিন বসে বসে মোবাইল দেখে। নিজের বাড়িতে একটা মিনিটও থাকে না, আর জল তো খায় না। ওই যে এই জন্য দেখো পেট পুরো ব্যথা, থাকতে পারছে না, ছটপট ছটপট করছে। আর এই জলপট্টি দিয়ে দিলাম, এই যে এখন শুয়ে আছে। একদম কথা শুনে না, একদম কথা শুনে না ছেলেটা। তো চলো এখন মাম্মামকে এদিকে বালিশ দিয়ে দিই, ও শুয়ে থাক। তুই কি এখানে থাকবি না বিছানা থেকে যাবি ওই বিছানায়? ওই বিছানায় যাবি না এখানে থাকবি? এখানে থাকবি, এসে খাবি বলে। যা রান্না করে যা খাগা, এখানে বিছানায় পড়বে যা। আর পেট কাপড়টা সরে দেখা কি কাঠাই নাইকেলে পাত ওই যে কালটুর দোকানে ওই দিকে আসে না লাইনে, না জানো মই তুই না জানিস মুই দিতে দোকান বাজার তো আবু বাড়ি কাজ করিবে যাস যে যাওয়াতে দেখি গাড়ি দিছে 2 দিন আগতে দেখা যায়। তুমি ধরলা কায় মাহাজন চান্দাম মতো ঝাড়ু কি নোয়ার আগে তো 4টা খুব। এখন খাচ্ছি হলো আমরা পান্তা ভাত। মা মেখে দিল পান্তা ভাত, বাবুকে খাইয়ে দিচ্ছে। আমি বললাম একগাল আমাকে খাইয়ে দিতে, আমাকে দিল, আর একগাল খাবো। দারুণ টেস্ট লাগছে পান্তা ভাতটা। মা যদি কিছু মাখা খায় আমাকে বলে মাখতে, কিন্তু নিজে মাখে না। আজকে ভাতটা মেখেছে, দারুণ টেস্ট লাগছে খেতে। নাচে বলে ভালো করে মাইকাটা দিতে লাগবো। একজন তো ওই যে ঘুমায়, আর এইদিকে এই যে বাবু খাচ্ছে পান্তা ভাত, কারণ কি পেটটা গরম হয়ে গেছে, ভাতটা খেলে পেটটা ঠান্ডা থাকবে। আমার ভাত আছে না আরও, আমি খাবো। তো চলো এখন পান্তা ভাত খাবো, খেয়ে রান্না করবো। চলো এবারে হলো ঘর গোছাবো। তার আগে ঘরের অবস্থা তোমাদের দেখাই। দেখো কি অবস্থা, ঘরে চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে। ঘর যদি গোছানো না হয় আর গোছানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর বাড়িতে যদি লোকজন আসে তাহলে কিন্তু ঘর দুয়ার আরও বিধিকিচ্ছা অবস্থাতেই থাকে। কারণ কি লোকজন আসলে এই ঘর ওই ঘর বিছানা নোংরা হয়ে থাকে, এটা থাকে সেটা থাকে। আর যদি সেরকম 2-3টা ঘর থাকে তাহলে কিন্তু এগুলো জিনিস নোংরা হয় না। কারণ কি একটা রুমের মধ্যেই সবাই আসা যাওয়া বা বসা খাওয়া সব কিছু, তাহলে অন্য রুমগুলোতে যাওয়া আসা থাকে না, তখন অন্য রুমগুলো নোংরা হয় না। আর আমাদের যেহেতু একটাই ছোট ঘর, সেই জন্য এই ঘরের মধ্যে মানে ওঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছু ভীষণই দিকদারি হয়ে ওঠে। তো কি আর করব, ওইভাবে করেই মানে লোকজন আসলে পরে ওইভাবে করেই খাওয়া দাওয়া দেওয়া হয়। তো এখন 2-3 দিন যেহেতু এখানেই খেলো ওরা, তো এখন আবার ওদেরকে আমি ওই ঘরে দিচ্ছি। ওদের ঘরে তো পাকা, নিচটা পাকা, তো ওদের ঘরেই মানে সকালে সমস্ত খাওয়া দাওয়া ওদের ঘরে, বা দুপুরে খাওয়া দাওয়া ওদের ঘরেই খায়।
তো সকালেটা আমাদের ঘরে খায়, দুপুরেরটা আর রাতেরটা ওদের ঘরে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য মানে ভীষণ দিকদারি হয়ে যায় আমাদের ঘরে। তো আরও তো মানে ওদের গৃহপ্রবেশ করবে যখন, তখন তো কত লোক আসবে, তখন যে আরও কী অবস্থা হবে আমি তো শুধু এটাই ভাবছি। যে কারণ কি আত্মীয় স্বজন এই বাড়ি ওই বাড়ি তো ঘোরাঘুরি করবেই, এই কোনো সময় আমাদের ঘরে কোনো সময় ওদের ঘরে, তো তখন আরও কী অবস্থা হবে বলো তো। আগে তো তবু একটা জিনিস ভালো ছিল যে মাঝখানে খাটটা ছিল না, তবুও এখানে চেয়ার টিয়ার নিয়ে বসা যেত, তারপরে হলো খাওয়া দাওয়া করা যেত। কিন্তু এখন তো এই মাঝখানে খাটটা হয়ে আরও তো জাম হয়ে গেছে পুরো, এখানে বসাই যায় না, দাঁড়ানোও যায় না, এই অবস্থা। তো যাই হোক, অ্যাডজাস্ট করে চলতে হবে, দেখি কি হয়, কি কপালে লেখা আছে কি হবে। তো এদিকে দেখো বাবু সমস্ত জামা কাপড় কুনালে পাপার আর বাবু সবগুলো গোছগাছ করে রেখে দিচ্ছি, কারণ এগুলো শীতের জামা কাপড়, আর একটা দুটো করে লাগবে, আর হলো মানে পাতলা যেগুলো সেগুলো হালকা পাতলাগুলো লাগবে, তাছাড়া অন্যগুলো তো আর লাগবে না। এখন যেহেতু হালকা হালকা কিন্তু গরম পড়েই গেছে, তো সেই জন্য কিন্তু মোটা জামা কাপড়গুলো দরকার হয় না, এখন শুধু পাতলাগুলোই লাগে। ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন এই খাতাপত্রগুলো তো দরকার নেই, তো ওইগুলো তবুও গুছিয়ে গেছে রাখলাম, নতুন কপি নতুন বুকস যত অবধি না দেয় তো অত অবধি এগুলো ঘরেই থাক গোছগাছ করা, যখন দিবে তখন না এবার এগুলোকে সাইড করে দিব। তো যতদিন না দেয় অতদিনটা থাক, অতদিন রাখতেই হবে, কারণ কি বিদ্যা যতদিন পর্যন্ত রেজাল্ট না দেয় ফেলে দিতে হয় না, বা এইদিকে ওইদিকে রাখতে হয় না, ফেলে তো দেওয়া হয় না, এদিকে ওইদিকে রেখে দেওয়া হয়। মামামকে দেখো কি হুলুস্থুল, ও মাসির চুল ধরে কেমনভাবে ধরেছে, ছাড়ছে না কোনো মতে, অনেক চেষ্টা করা হচ্ছে চুলগুলো ছাড়ানো কিন্তু ছাড়ছে না। আজকে মাসিকে উচিত শিক্ষা দিয়েছে, বেশি দুষ্টামি, আমাকে রেখে রেখে শুধু চলে যাওয়া, দাঁড়া ও ওকে ধরেছে বলে ওই ওকে ধরছে, বনে বনে থাকলে দেখো তো কি হুলুস্থুরটাই না হয়। আমাদের আবার ছোটোবেলা কোনো বোন ছিল না আমার, সেই জন্য এরকম হুলুস্থুর কিন্তু হতো না। দুটো কিন্তু দুটো মাসির মেয়ে, এটা এক মাসির মেয়ে, ওইটা আরেক মাসির মেয়ে, আর আমি হলাম আরেক মাসির মেয়ে, তিনটা তিন মাসির মেয়ে, কিন্তু সবগুলো মাসির মেয়ে বোন। উল্টে গেছে একলা একলাই, ঠিক করতো, ব্যথা পাইতো। সোজা করো সোজা, ও ব্যথা পায়। কেউ তো আসি না, একমাত্র আমি তো দাদা, আমি তো আসি। উঙ্গে উঙ্গে কি করিস? কি করবি? সারাদিন তো দাদা আসে না, সারাদিন 2 দিন থেকে দাদা সারাদিন ঘুরে, দামা সারাদিন ঘুরিস, আর রাত্রিবেলা এখন বুনুর কথা মনে পড়ছে। সাথে কথা, আরে আমি তো একমাত্র দাদা, আমি তো খালি আছি তোর কাছে। হ্যাঁ মা, তো আমি কত খুঁজি, দাদা কইলে, আমার দাদা কইলে, দাদা তো আছে না। আর যখন হাতে চিকবি না তখন আমাকে তুই নিজে নিজে খুঁজতে পাবি। হ্যাঁ না, আছে না দাদা, কত খুঁজি, আয় দাদা। কি করবা? হ্যাঁ না, আছে না, কাপড়টা নিয়ে আবার ফালাবো। ঠিক আছে ফালাই, ঠিক আছে। আছে না, আছে না, কোথায় গেছে? আছে না, না 6 দিন আছে না, এখন আসছি তোমার সাথে কথা বলছে, পড়ে গেছে না দিকে বাইরে, না না হ্যাঁ কথা বলছে, তোমার সাথে খেলু করছে দাদা, ওইলে বাবা কত খুশি, দাদা খেলু করছে দেখে, র র গাল ধরে টানতে হয় না, না দাদা খেলু করছে দেখে তুমি ভীষণ খুশি, ভীষণ খুশি, তুমি খুশি, ওলে মা লক্ষ্মী, আমার চোনা লক্ষ্মী তো, ওলে 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 বাবাটা, ওলে আমার ছোনা মা, ওলে 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 ওলে, একটু নাচু নাচু করে দাও তো, নাচু নাচি নাচি নাচি, হ্যাঁ নাচি 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 নাচি, খেলো দাদার সাথে একটু খেলু করো, হ্যাঁ আমার চুন চুবুরি থাকতো না।